কি অবস্থা সবার? তো গত ক্লাসে আমরা 3.6 এর এই যে এই পর্যন্ত ম্যাথটা করেছিলাম, ঠিক আছে? এর বাকি অংশগুলা বাদ ছিল। তো তাহলে চলো দেরি না করে আমরা পরবর্তী ম্যাথগুলো শুরু করি। আচ্ছা দেখো, আমাদের আজকের প্রথম ম্যাথ সেটা কি বলছে, যে কোনো গতিশীল কণার কোনো মুহূর্তের অবস্থান ভেক্টর যদি আর ইজ ইকুয়াল টু আই কস 5t বা এটা হয়, তাহলে কণাটির তাৎক্ষণিক বেগ কত, ত্বরণ কত। আচ্ছা, এটা একটা খুবই সিম্পল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো আমরা এখানে কি লিখতে পারি, যে আমি এটা একবারে যদি করি, কি লেখা যায়, ভি ভি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ডি বাই ডিটি ইন্টু আর, এটা লেখা যায়। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এটাকে একবারেই লিখে ফেলি বা একটু সাজিয়ে লিখি, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি যা করতে চাও। ধরো কি আই কস 5t প্লাস জে সাইন 5t, ঠিক আছে? এটা আমরা লিখলাম। এখন এটা যদি আমরা হিসাব করি, তাহলে এখানে কি লেখা যায়, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি হবে বলো তো, -5 সাইন 5t ইন্টু আই প্লাস সাইনকে করলে কি হবে, কস কস 5t ইন্টু জে। এটাই হচ্ছে আমাদের বেগ। আচ্ছা, আর যদি আমরা ত্বরণ বের করতে চাই, তাহলে কি করতে হবে, টি বাই ডিটি ইন্টু ভি, ঠিক আছে? এটাকে যদি আমরা করি, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি আর কি, তাহলে কি হবে, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কস, তাহলে -25 ইন্টু কস 5t টু আই। আচ্ছা, কসকে করলে কি হবে, মাইনাস সাইন, তাহলে কি হবে, মাইনাস প্লাস মাইনাস মিলে মাইনাস, তাহলে -5 ইন্টু 5 কি হবে, 25 টু সাইন 5t ইন্টু জে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা -25 কমন নেই, তাহলে কি লেখা যায়, cos 5ti প্লাস সাইন 5t জে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথটা খুব ইজি, একদম ইজি, এখানে আসলে বোঝার কিছু নাই, জাস্ট ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, এর পরবর্তী ম্যাথটা কি দেখো, বলা আছে যে এখানে একটা বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে, বস্তুটি বেগ কত, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, সরণ থেকে যদি আমরা বেগ বের করতে চাই, তাহলে কি হবে, একবার ডিফারেন্সিয়েট, তাহলে আমরা কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু dx ডিভাইডেড বাই dt, বা d বাই dt ইজ ইকুয়াল টু কি হবে, 4t স্কোয়ার প্লাস 3t। এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি কি হবে, তাহলে 8t প্লাস 3। তাহলে যদি 2 সেকেন্ড পর হয়, তাহলে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড হলে আমরা যদি বেগ বের করতে চাই, তাহলে কি লিখতে পারি, 8 ইন্টু 2 প্লাস 3, এটা আমরা লিখতে পারি। তাহলে কি হবে, 16 প্লাস 3 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 19 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমাদের পরবর্তী ম্যাথ। এই ম্যাথটা একটু বোঝার আছে। দেখো কি বলছে, যে একটি কণা সমত্বরণে চলে 5th সেকেন্ডে সে 7 মিটার দূরত্ব অতিক্রম করে এবং আরো কিছু দূর গিয়ে থেমে যায়। আরো কিছু দূর গিয়ে থেমে যায় মানে কি, শেষ বেগটা 0 হয়ে যায়। কণাটি শেষতম সেকেন্ডে যদি মোট অতিক্রান্ত দূরত্বের 1/64 অংশ অতিক্রম করে, ঠিক আছে? এটা একটা শর্ত দেওয়া আছে। তাহলে কি হবে, আদিবেগ, ত্বরণ, মোট সময়, এই তিনটা জিনিস তারা এখানে বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা করতে হলে আমাদের মোটামুটি 3 থেকে 4টা সূত্র দুইবার ইউজ করতে হইতে পারে, ঠিক আছে? কিন্তু সূত্রগুলো খুবই ইজি। তো আমরা ফার্স্টে দেখি, আমরা কি জানি যে কোনো তম সেকেন্ডে, মানে একটা নির্দিষ্ট তম সেকেন্ডে কোনো দূরত্ব অতিক্রম করার সূত্রটা হচ্ছে এস টি ইজ ইকুয়াল টু কি হবে, ভি নট প্লাস হাফ ইন্টু এ টু টি মাইনাস ওয়ান, ঠিক আছে? এইচ ইজ ইকুয়াল টু কি, ভি নট প্লাস হাফ ইন্টু এ টু টি মাইনাস ওয়ান। আচ্ছা, এখান থেকে যদি আমরা এখন S5টা বের করতে চাই, মানে সে 5th সেকেন্ডে কতটুকু গেছে, S5, তাহলে আমরা কি লিখতে পারি, ইউ নট কি, ইউ নট তো ইউ নটই থাকবে, ঠিক আছে? ভি নট তো ভি নটই থাকবে, প্লাস হাফ ইন্টু এ টু টি মাইনাস ওয়ান, টি কত বলছে, 5th সেকেন্ড, তাহলে কি হবে, 9, 9 হবে এখানে। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে এখান থেকে আমাদের কি লেখা যায়, যে 7 ইকুয়াল টু ভি নট প্লাস 9/2 ইন্টু এ, ঠিক আছে? এটাকে আমরা দিলাম
1 নম্বর, এটাকে আমরা কি করলাম 1 নম্বর দিলাম, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা একটা সহজ সূত্র জানি, সেটা কি, যে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, ঠিক আছে। ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এটা আমরা জানি। এখানে কি শেষ ব্যাগটা কি বলছে, যে আরো কিছু দূর কি থেমে যায়, থেমে যায় মানে কি আমার এই জিনিসটা কি 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি নট প্লাস এটি ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এটাকে আমরা দিতে পারি কি 2 নম্বর, এটাকে আমরা কি করতে পারি 2 নম্বর দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি আরো দুইটা সূত্র জানি না, সেটা কি, যে একটা বস্তু টি সময় যদি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হইতে পারে, সেই ফর্মুলাটা হইতে পারে যে কি, এটা কালো কালি দিয়ে লিখি, সেটা হইতে পারে এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হইতে পারে। আবার টি তম সেকেন্ডে যদি আমরা বের করতে চাই, তাহলে কি সেটা আমরা লিখতে পারি কি ভি নট প্লাস হাফ ইন্টু এ 2t মাইনাস 1, ঠিক আছে। আমরা এই দুইটা জিনিস লিখে রাখলাম। এই দুইটা জিনিস লেখার অবশ্যই কারণ আছে। দেখো এখানে কি বলছে, যে কণাটি শেষতম সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বের 1/64 অংশ অতিক্রম করে, ঠিক আছে। শেষতম সেকেন্ডে মোট দূরত্বে এত অংশ অতিক্রম করে, তাহলে এখান থেকে যদি আমরা একটা ইকুয়েশনে দাঁড় করাইতে চাই, সেক্ষেত্রে আমরা কি দাঁড় করাইতে পারি বলতো ভাইয়া, যে এস টি এইচ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই হচ্ছে কি 64। এটা এই যে ফর্মুলাটা আমরা ইউজ করছি, ঠিক আছে, এখানে যে আমরা এই যে ফর্মুলাটা ইউজ করছি, এই ফর্মুলাটা আসলে টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স ছোট্ট করে লিখে রাখি, টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স। আচ্ছা, এখন এই যে আমরা লিখলাম ফর্মুলাটা, এখন এটাকে যদি আমরা ইকুয়েশন আকারে দিতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, দেন কি লেখা যায়, এসটিএইচ আমরা কি জানছি, এটা জানছি, তাহলে আমরা এখান থেকে এটা লিখি ভি নট প্লাস হাফ ইন্টু এ 2t মাইনাস 1, এটা আমরা লিখলাম। আবার টোটাল দূরত্বের 1/64 অংশ, তাহলে কি হবে 1/64 ইন্টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হবে, এটা আমরা লিখতে পারলাম। আচ্ছা, এখন এটা যে লিখলাম, এখন এইখান থেকে আমাদের এই যে উপরে 1 and 2 দিয়ে অনেক কিছু আমরা লিখে রাখছি, দুটো ইকুয়েশন মানে রাখছি, এই দুটো ইকুয়েশন আমরা এখানে টোটালি ইউজ করব, ঠিক আছে। কিভাবে ইউজ করব, আচ্ছা দেখো, এখন যদি আমরা এটাকে সরল করি, ভি নট প্লাস এইখানে গুণ করলে কি হবে, 2 2 কাটা যাবে, থাকবে কি এটি, আর এখানে কি থাকবে মাইনাস হাফ ইন্টু এ, ঠিক আছে। আচ্ছা, 1/64 ইন্টু, আচ্ছা দেখো এখানে কি আছে, প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে আছে ভি নট টি, আমরা যদি এই টিটা কমন নিই, টিটা কমন নিছি, তাহলে কি থাকবে এখানে ভি নট, আর এখানে কি থাকবে হাফ এটি থাকবে। আমি একটু একটা লাইন স্কিপ করতে যাচ্ছি, হাফ এটি থাকবে, ঠিক আছে, হাফ এটি থাকবে। এখন এই প্লাস হাফ এটি, এটাকে যদি আমরা এইটার সাথে মিলাইতে চাই বা একটা ইকুয়েশন মানে একটা সহজে সমাধান করতে চাই, সেক্ষেত্রে আমাদের দেখো, এখানে যদি আমি প্লাস এটি লিখি, আর তার সাথে যদি আমি এখানে মাইনাস হাফ এটি করি, তাহলে কি আমার উপরে জিনিসটা আসতেছে না, উপরের জিনিসটা আসতেছে। আচ্ছা চলো, তাহলে আমরা একটা নিউ পেজ নেই। নিউ পেজ নেওয়ার আগে আমি একটা জিনিস বলে দেখি, যে এই দেখো, আমরা এখানে কি পেয়েছিলাম ভি নট প্লাস এটি ইজ ইকুয়াল টু 0, তাহলে কি এই টোটালটুকু 0, এই টোটালটুকু 0, ঠিক আছে। তাহলে আমার এখানে থাকতেছে কি, এখানে আমার থাকতেছে হচ্ছে মাইনাস হাফ এ, আর ওই পেজে কি থাকতেছে, ওই পাশে টি ডিভাইডেড বাই 64 ইন্টু মাইনাস হাফ এ টি, ঠিক আছে। টি ডিভাইডেড বাই 64 ইন্টু হাফ এ টি, ওকে। আচ্ছা, এই এ আমরা ডিসপ্লেস করে দিলাম, ঠিক আছে, এই ডিসপ্লেস করে দিলাম, তাহলে এখানে থাকলো কি, থাকলো এই হাফ আমরা তুলে দিলাম, তাহলে কি থাকলো মাইনাস হাফ, ও এখানেও একটা মাইনাস থাকবে, কারণ এই যে এখানে একটা মাইনাস আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে, এই মাইনাস এটাও গন, ঠিক আছে। তাহলে এখানে কি থাকতেছে আমার টি স্কোয়ার ডিভাইডেড বাই থাকতেছে হচ্ছে 64,
এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস চলে গেল, তাহলে কি থাকলো এখানে টি স্কোয়ার ইকুয়াল টু 64, বা এখান থেকে আমরা কি লিখতে পারি টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড। ঠিক আছে, আমরা টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড এটা পেয়ে গেছি। এখন আমরা যে 2 নম্বর একটা সমীকরণ লিখছিলাম, না, ভি নট প্লাস এটি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমরা টি পাইছি কত 8, তাহলে আমরা কি লিখতে পারি ভি নট ইজ ইকুয়াল টু মাইনাস 8a, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন 1 নং থেকে আমরা কি পাইছিলাম, 1 নং থেকে আমরা পাইছিলাম যে 7 ইজ ইকুয়াল টু, একটু দেখে আসি, 7 ইজ ইকুয়াল টু ভি নট প্লাস 9/2a, 7 ইজ ইকুয়াল টু ভি নট প্লাস 9/2a। ঠিক আছে, আচ্ছা এখন এই যে 7 আর এই ভি নট কি হবে -8a প্লাস 9/2a। ঠিক আছে, আচ্ছা এখন এখান থেকে আমরা বের করতে পারবো না। আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা এর মান বের করি, তাহলে এখানে এর মান আসবে কত -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এ পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা এ পেয়ে গেছি। এখন যদি আমরা ভি নটটা বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি ভি নট ইজ ইকুয়াল টু -8a। তাহলে এখান থেকে কি লেখা যায় -8 ইন্টু এ কত -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি হবে 8 দুগুণে 16, 16 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 16 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের টোটাল অঙ্ক। এখন আমরা দেখি, আগের পেজে যাই, কি বলছে কণাটির আদিবেগ নির্ণয় করো। আদিবেগ আমরা বের করছি, ত্বরণ বের করতে বলছে, ত্বরণ আমরা বের করছি, এবং মোট সময় নির্ণয় করো। মোট সময় আমরা ফার্স্টে বের করছি টি সেকেন্ড। তো এখানে এই ম্যাথটা করতে গেলে তোমাদের 3টা সূত্র একদম ইজিলি মুখস্থ থাকতে হবে। সেটা হচ্ছে একদম কোনো একটা তম সেকেন্ডে কত ডিস্টেন্স অতিক্রম করে তার সূত্র, আর কমন কিছু সূত্র, যেমন ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, আর একটা সূত্র লাগে সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স যদি বের করতে চাই ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। এই তো এই 3টা সূত্রকে ঘুরাই ফিরাই একটু ইকুয়েশন বানায় কাজ করলেই এই ম্যাথটা শেষ হয়ে যাবে। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, এটা আমরা স্টার দিয়ে রাখলাম। তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটাতে যাই। আমাদের পরবর্তী ম্যাথটা একটি ইজি ম্যাথ। সেটা হচ্ছে যে 60 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবিত একটি গাড়ির ড্রাইভার হঠাৎ সামনে 50 মিটার দূরত্বে একটি ব্যক্তিকে দেখতে পায়। ঠিক আছে, দুর্ঘটনা এড়ানোর জন্য ব্যক্তির 1 মিটার আগে গাড়ি থামাইতে চাইলে কত বন্ধনে ব্রেক প্রয়োগ করতে হবে। আচ্ছা, এখানে এটা খুবই একটা সহজ জিনিস। যেমন এটা একটা রোড, ঠিক আছে, এখানে ধরো একটা ব্লকেট দেওয়া আছে। এখানে একটা ব্লকেট দেওয়া আছে। ঠিক আছে, আর এখান থেকে একটা গাড়ি সেদিকে যাচ্ছে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে তার কত 50 মিটার, কিন্তু সে 1 মিটার দূরত্বে গাড়িটা থামাতে চায়। 1 মিটার দূরত্বে সে গাড়িটা থামাতে চায়। তাহলে সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, অবশ্যই তার কি ব্রেক প্রয়োগ করতে হবে। সে ব্রেক প্রয়োগ করতে যাচ্ছে, তার মানে কি সেক্ষেত্রে আমার এখানে কি এটা অবশ্যই কি কমবে, তার মানে কি মাইনাস। তো আমরা এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করে একবারে লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস 2s। এটা আমরা লিখতে পারি, এখানে প্লাস লিখলাম না, কারণ এটা তো মাইনাস হবে, এই কারণে মাইনাস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে থামাইতে চাইছে, তাহলে কি ভি স্কোয়ার কি লাস্ট বেগ কি 0, ইউ কত 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন এই ভি নট বা ইউ এটা হচ্ছে কি 60 কিলোমিটার পার আওয়ার। এটা যদি মিটার পার সেকেন্ডে নাও কি হবে 60 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এখন এটা হিসাব করলে আসতেছে কত 16.67 মিটার পার সেকেন্ড, 16.67 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে আমরা 16.67 তার স্কোয়ার দিয়ে -2 ইন্টু আমরা এটাই বের করব। এস কত 50 বলছে, 1 মিটার আগে থামবে, তাহলে কি হবে 50 - 1, 49 মিটার সে গেছে। তাহলে এখান থেকে আমরা এ বের করতে পারলে তাহলে কি করব 16.67 তার স্কোয়ার ইন্টু ডিভাইড বাই 2 ইন্টু 49। ঠিক আছে, আচ্ছা এখন যদি এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে দেখতে পাবো এখানে আসতেছে হচ্ছে 2.84 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে তার কত বন্ধনে ব্রেক প্রয়োগ করতে হবে 2.84 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তো
ভাইয়া আজকে এই পর্যন্তই। আজকে আমরা যে 5টা ম্যাথ করলাম এর পরবর্তীতে আমরা আরো পরবর্তী ম্যাথগুলো আমরা সলভ করব, ঠিক আছে? আর এই ম্যাথগুলো তোমরা একবার দেখে করবা, আর একবার না দেখে করে একটা নোট করে ফেলবা। নোট করলে সবচেয়ে বেশি সুবিধা হবে যে সব ম্যাথগুলো তোমাদের সামনে থাকবে, ঠিক আছে? তাহলে ভাই ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা পরবর্তী ক্লাসগুলো করব।